গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো নেই, সুস্থও নেই, যেটা দেখেই বুঝতে পারছো। কারণ আজকে সকালবেলা দেখো ওষুধ, ওআরএস, জল সমস্ত কিছু নিয়ে বসতে হচ্ছে। অন্যদিন কাজ করেই সময় তোমাদের সঙ্গে সময় করে কেটে যায়। আজকে সকালবেলাটা আমার ওষুধ খেয়েই শুরু করছি, কারণ আমার এতটা পরিমাণে পেটের সমস্যা হচ্ছে, তার জন্য ওআরএস নিয়েছি। তার সাথে আমার প্রচণ্ড গ্যাস, অ্যাসিডিটি হয়ে গেছে, মাথা যন্ত্রণা হচ্ছে, তার জন্য একটু র্যান্টাক্সাইডন খাচ্ছি আর একটু ওআরএস নিয়েছি যাতে এগুলো কমে। কারণ এগুলো নিয়ে আমি গাফিলতি কী করি বলো তো, যে কমে যাবে, থাক, মাথায় বাম দেবো, এগুলো করলে হবে না। কারণ মেয়েকে নিয়ে আমাকে সারাদিন চলতে হবে, তো এগুলো নিয়ে বসলে আমার শরীর আরও খারাপ হবে। তো সেই জন্য আমি আগে থেকেই ওষুধগুলো খেয়ে নিচ্ছি যাতে এগুলো ঝট করে কমে যায়। কারণ কাজকর্ম আছে, সমস্ত কিছু আছে, সেগুলো তো করতে হবে বলো, আমার হয়ে তো আর কেউ করে দিতে আসবে না। তো সেই তো কাজ ফেলে রাখলে চলবে না, সমস্ত কিছু নিজের কাজ নিজেকেই করতে হবে। যতই অসুস্থ হই, যতই যাই হই, সেই গড়িয়ে গড়িয়ে, হামাগুড়ি দিয়ে, শুয়ে শুয়ে, ঘষে ঘষে, যে করেই হোক আমাকেই করতে হবে। এদিকে আমি ওআরএসটা গুলে নিয়েছি, সেই জল দিয়েই ওষুধটা খেয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠেই মেয়ের একটা কাণ্ড তোমাদের দেখাবো। মানে এই সমস্ত অত্যাচার সহ্য করতে হলে, এই সমস্ত দুষ্টুমি দেখতে হলে, নিতে হলে তো আমাকে তো ওষুধ খেয়ে চাঙ্গাটা থাকতেই হবে। তো তার মধ্যে কিছু তোমাদের দেখাই, দেখো কীরকম হনু সেরেছে। হনু থেকে উঠে লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। ওর মুখটা একবার শুধু দেখাই। মামা এদিকে ঘোরো, মুখটা দেখাও। মুখটা ওই রকম কিভাবে করেছে, ও কি করছে। এই মামা এখানে ফু দিবি, আয় এখানে পাউডারটা ঠুকে এখানে ফু দাও মামা, এখানে ফু দাও। পাউডার ঠুকে ওরকম করে ফু দিচ্ছে, যে ফু দিতে যাচ্ছে মুখটার অবস্থা ঠিক এইরকম হচ্ছে। চারিদিকে পাউডার ঢুকে এসছে, সেখানে ফ্রিজের গায়ে, খাটে, জানালায়, দেওয়ালে, এখানে চারিদিকে পাউডার দিচ্ছে। মাম্মা ভালো দাও, পাউডার দাও মাম্মা। মুখটা পুরো হনুমানের মতো করেছে। এখানে ফু দাও মাম্মা, পাউডার মাখিয়ে ফু দাও। হ্যাঁ, ফু দাও। আমার হাতে দাও, হাতে ভালো করে দাও। ফু দাও। ফু দিতে যাচ্ছে আর মুখে পাউডার ভর্তি হয়ে যাচ্ছে। কেন, ভালো করে পাউডার দাও। আর কোথায় মাখাবি, আর কোথায় দিবি? হ্যাঁ আচ্ছা, ওখানে দেবে। হয়েছে। এই দেখ, এই মামা মুখটা মুছিয়ে দিয়ে আয় তো। এই শোন মামা, মুখটা মুছিয়ে দিয়ে আসবি তো। এই শোন, আচ্ছা হয়েছে, দিন হয়েছে। মুখটা আয় এপাড়ায় কি লেগেছে তোর? ওখানে শুতে কে বলেছে? এদিকে আয়, মাথায় লেগেছে। আচ্ছা বসো, আচ্ছা মুখটা মুছিয়ে দিই, নাহলে আমার খুব হাসি পাচ্ছে। আচ্ছা এখানে লেগেছে, দেখি এখানে লেগেছে, বাবা রে। তো পাউডার মেখে কেমন ভূত হয়েছে তোমরা তো দেখলে। এই সবই দুষ্টুমি চলতে থাকে আমাদের বাড়িতে। তো আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এত খিদে পেয়েছে। মানে কোন মানুষ তার পেট খারাপ হলে সে এরকম চাউমিন খায় বলো? এখানে সকালবেলা ওআরএস, ওষুধ, এটা ওটা সমস্ত কিছু খেললাম, আর এখন দেখো কাণ্ডে পিণ্ডে চাউমিন খ্যাটন হচ্ছে। সকাল থেকে খালি যা খাওয়া হচ্ছে, ঠিকঠাকভাবে কিছু খাওয়াই হচ্ছে না। আজকের আমিও দুপুরবেলা মুড়ি খেয়েছি, আর মামামের একটু খিচুড়ি করে দিয়েছিলাম, সেই খিচুড়ি একটু খেয়েছি। আর তোমার দাদাভাইও সেম মুড়ি খেয়েছে, দুপুরে ভাত খায়নি। তো কালকের অনেক পুষ্টি ভাত আছে, তো কালকে রাতে তো খাওয়া হলো না, তোমরা দেখতে পেলে। এই সমস্ত কিছু সব কিছু আছে।
তো এবেলা আমি কি করছি, ওই একটু বড়া করব। বড়ার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে। তো এই যে, আর এখানে কি কি আছে, এর মধ্যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল বেটে নিয়েছি মিক্সিতে। আর এর মধ্যে আছে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, মানে আদা রসুন আর জিরে একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি কারণ ফ্রিজে ছিল ওটা। আর নুন দিয়েছি, আর মাছের ডিমটা চটকে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, অনেকক্ষণ ফেটিয়ে নিতে হবে, তাহলে ফুলবে আর কি। তো সেটাই রেডি করা আছে, বড়া করব। আর এখানে যে পুষ্টিহীনতা ফ্রিজে ছিল সেটাকে বের করে নিয়েছি, আজকে এটাই খাওয়া হবে। আর কালকে এই যে তেল সব কিছু কেনা হয়েছিল, তেল কিছুই ছিল না, এই তেলটাকেও ঢালতে হবে, সমস্ত কিছু করতে হবে। মেয়েকে ঘরে দিয়ে এসেছি, এখন টিভি দেখছে, কার্টুন দেখছে, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নেব। এই যে এদিকে সব রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আমার কি এমন একটা অবস্থা জানো, যে পেটের সমস্যা হোক যাই হোক, খিদে পেলে যেটা খেতে ইচ্ছে হয় সেটা না পেলে না আমার না কেমন একটা হয়। তো ওই জন্য এত খিদে পাচ্ছিলো, কী খাবার খেয়ে চাউমিন কিনে আনলাম। এদিকে দেখো পেটে তো সমস্যা, বলে একটু তেলে ভাজা বড়া টড়া না খেলে কি এমন সমস্যা হতো। এদিকে দেখো আজকেরই আমাকে ডাল ডিম দিয়ে বড়া খেতে হবে, মানে কি বলবো, আর নিজেকে কিছু বলার নেই, খাওয়াটাই আগে। যাই হয়ে যাক, দুনিয়ার রসাতলে যাক, পেট খারাপ হোক, পায়খানা হোক, যাই হোক, খাওয়াটা আগে। এদিকে দেখো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, আর বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলো আমি হাত দিয়ে আর দেবো না, কারণ পাতলা তো, হাত দিয়ে দিলে সেই ঘেঁটে কেমন করে হাতটা একটা কেমন হয়ে যাবে। তো ওই জন্য আমি কী করবো, চামচে করে দেবো। তো এই যে দেখো তেল নিয়ে আসা হয়েছে, কালকে রাতেই এগুলো সব অর্ডার দেওয়া হয়েছে। ওই তোমরা যারা দেখেছো আমার মোমো যে আনা হয়েছিল, ঝাল মোমো, তো একসাথে ব্লিঙ্কিট থেকে 2টো তেল অর্ডার দেওয়া হয়েছিল। আর আগের দিন ভিডিও দেওয়া হয়নি, গ্যাপ হয়ে গেছে, কারণ আমার মেয়ের খুবই অসুস্থ ছিল, তো সেইটা নিয়ে আমি আর ভিডিও করিনি। সে নিয়ে তোমাদের পরের একটা ব্লগে কথা বলবো, যে কেন কি বৃত্তান্ত ভিডিও কেন হয়নি, মেয়ের কী হয়েছিল। তো যাই হোক, এখন তেলটাকে আমি ঢেলে নেব বোতলের মধ্যে। একটা সর্ষের তেল 1 লিটার অর্ডার দেওয়া হয়েছিল, আর একটা সাদা তেল। এদিকে আমি বড়াগুলো ভেজে নেব। আর তেল ঢালার পরে যে অবশিষ্ট একটু তেল রেখে দিয়েছিলাম, সেটা আমি আর বোতলের মধ্যে ঢালিনি, সেটা আমি কড়াতেই দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলো ভাট করে ভেজে নেব, নিয়ে তারপর তরকারি করব। থালা ভরা আছে মিঠাই, দুয়াত আছে কালি, হ্যাঁ ডুলি কাঁদে পেয়ারা যায়, ঢুলি ভায়ার ঢোলক বাজায়, মূর্ধান্য নাকের পরে, তিমি আপন শিকার ধরে, তিমি আপন শিকার ধরে, থালা ভরা আছে মিঠাই, দোয়াত আছে কালি নাই, ধোপা কেমন কাপড় কাচে, দাপু ভায়া দাঁড়িয়ে যাচ্ছে। দোল 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 চলে এসো, দোল 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 দোল, ওঠো 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 ওঠো, ঠিক আছে, আমি এখানে শুই, ঠিক আছে। দোল দোল দুলুনি, রাঙা মাথা চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখুনি। দোল দোল দুলুনি, রাঙা চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে এই দোল 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 দুলুনি, রাঙা মাথায় চিরুনি,
তো দাদাভাই চলে এসছে আর তাকে দেখো জামা কাপড় নিংড়াতে দিয়েছি, কারণ আমি আমরা নিংড়ালে না জল থেকে যাই আর রাত্রেবেলা, তো সেই জন্য বলি তুমি একটু মেলে দাও, নিংড়ে দাও, আমি মেলে দিচ্ছি। তো ওই জন্য নিংড়ে দিলে জামাটা রাত্রেবেলা। এখন হচ্ছে কান পরিষ্কার, কার এরকম কান পরিষ্কার করে দেয় অবশ্যই জানাবে, এটাকে কেউ খারাপ ভেবে না, আমি নিজে থেকে করি না, সেই জন্য তোমার দাদাভাই করে দেয় সবসময়। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, জানি না কার কেমন লেগেছে, তো আশা করছি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে পাশে থাকবে। আজকে ভিডিওটা এতটাই, আবার পরবর্তী একটা ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার মেয়ে অসুস্থ, দেখা হচ্ছে পরে।